যাক, সকাল সকাল নেমে গেলাম, তাড়াতাড়ি বাড়ি যেতে হবে। বাড়িতে জিনিসপত্রগুলো গুছাই গাছাই রেডি করতে হবে। বড় ভাই, সকাল ধরে দুটো ট্রেন আসলো আর গেল, একটা মুরগিও তো পালাম না। আজকে কি দেখি করবানে। চিন্তা করিস নি, যে কোনো একটা ব্যবস্থা হয়ে যাবে না, বুঝতে পারিস? মনে হচ্ছে একটা ওই যে বড় ভাই চলো ওই ডেরে মুরগি বানাই। হ্যাঁ চল। হ্যাঁ চলেন। শোন, আমি যা কই তাই শোন। তুই এদিকে যা, আমি এদিকতে লাইন সাইজ করছিস, বুঝতে পারছিস? ও ভাই, আপনি কুলি নাকি? আচ্ছা নেন ব্যাগ দেন নেন। স্যার, ব্যাগগুলো দেন আমার কাছে, দেন, আমি নিচ্ছি। স্যার কোনে যাবেন আপনি? ভাই যাবো হচ্ছে নিউ মার্কেট। স্যার সমস্যা নেই, আমার পরিচিত ড্রাইভার আছে, ওই ড্রাইভার দিয়ে আপনার জায়গা পর্যন্ত পৌঁছে দেবেন, ঠিক আছে? ভাই তাহলে তো ভালোই হয়, তাহলে চলেন। স্যার তাহলে একটু দাঁড়ান, আমি একটু ফোন করে আমার ড্রাইভারে ডেকে নিয়ে আসি। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। ফোন দিন। হ্যাঁ হ্যালো, এ কোনে ভাই তুই? একটু এদিকে আয় দিনি। হ্যাঁ একটা প্যাসেঞ্জার পাইছি, শীঘ্রই শীঘ্রই স্যার আসতেছে। কই ভাই ভাই? শুনেন, অত টেনশন করেন না, এখানে আপনি কারো চেনেন না থাকি, আমি তো আছি। আমার ওই ভাই আসলেই আপনার উঠে দিবানি, ঠিক আছে? এটা নিয়ে কোনো টেনশন করার দরকার নেই। ওই যে আমার সে ভাই চলে এসেছে। ভাই ফোন দিয়ে আসতে বললেন। এই যে একটা প্যাসেঞ্জার পাইছি, ইনি নিউ মার্কেট যাবে, তাই তোমারে ডাকিছি। আচ্ছা ভাই চলেন, দেন ব্যাগ আমার হ্যাঁ, কাছে দেন। দেন। আসেন ভাই আচ্ছা আসেন। চলেন। ও ভাই, তাহলে আপনি ওই 1 নম্বর গেটে আসেন, আমরা 1 নম্বর গেটে থাকতে, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। যাক, একবার একের সাথে বাড়িই চলে যাই, না হলে ঝামেলা হতে পারে। কাছে অনেক টাকা জিনিসপাতি আছে তো। কি রে, ওরা কমবি চলে গেল, খুঁজে খুঁজে পাচ্ছি না। ভাই 1 নম্বর গেটটা কোন দিকে বলতে পারবেন? ওই সামনে যায় বামে। ও আচ্ছা, এইদিকে। আচ্ছা ধন্যবাদ ভাই। কি রে ভাই, সব জায়গা তো চেক দিলাম, কোনো জায়গায় তোকে পাচ্ছি না, কোনো গাড়িও পাচ্ছি না, কমবি গেল। আমি তো তাদের চিনিও নেই, ফোন নাম্বারও নেই। কি যে কি করবা নেই, কত টাকা জিনিসপাতি রয়েছে সবই তো ওদের কাছে। খুঁজতে খুঁজতে তো ক্লান্ত হয়ে গেলাম, ওকে নাম্বারও নেই যে কল দিব। আল্লাহ, এত টাকা জিনিসপাতি কি দেখি করবানে। বাড়িতে সবাই টেনশন করতেছে আমার বোনের বিয়ে, কি দেখি করবানে। এই সমস্ত জিনিসপাতি না পাই তাহলে আমার বাড়ি যাওয়া হবে না। আল্লাহ কিছু একটা করে দাও। আল্লাহ, টেনশনে তোমার মাথা বাইরে যাচ্ছে, কি দেখি করবানে। কি হয়েছে ভাই, আপনার কি শরীর খারাপ করতেছে? পানি খাবেন? পানি এনে দেবো? না রে ভাই, আমার সব শেষ হয়ে গেছে। কি হয়েছে ভাই, আপনি এভাবে কান্নাকাটি করতেছেন? কি শেষ হয়ে গেছে আপনার, আমারে বলেন তো। ভাই আমার বোনের বিয়ের গহনা নিয়ে আসছিলাম, তা সে কুলিরা নিয়ে গেছে, ওই খুঁজে পাচ্ছি না। আরে মিয়া, আপনি কি পাগল আছেন নাকি? ওইগুলো কেউ কুলির হাতে দেয়? ওরা বললো গাড়ির কাছে নিয়ে যাচ্ছে, এখন তো ওকে আর খুঁজেই পাচ্ছি না। আপনি তো 2 নাম্বার লোকের চক্করে পড়েছেন। আচ্ছা ঠিক আছে, আমার সাথে চলেন, দেখি আপনার জন্য কিছু করতে পারি কিনা। ভাই তাহলে আপনি একটা ব্যবস্থা করে দেন। আচ্ছা ভাই, আপনি চলেন আমার সাথে। আচ্ছা ঠিক আছে ভাই, চলেন। ওরে ভিজে বল দা, তাড়াতাড়ি আয়, তাড়াতাড়ি আয়, লোকে দেখে ফেলবে নি। ভাই আসতেছি। কি রাম আসতেছি, একটু পা চালাই আয়, তাড়াতাড়ি আয়, এখানকে জায়গা ভালো না। আর দে 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 ব্যাগ ম্যাগ খোল, দে তোরটা কি আছে আর আমারটা কি আছে দেখে নি। ধান ভাই দেখেছে। এ বড় ভাই, এ তো দেখতেছি বিয়ের শেরওয়ানি। যাক, কয়দিন পরে তো আমার বিয়ে, এটা পরা যাবে না। দাঁড়াও আমারটা কি আছে দেখে নি। হ্যাঁ দেখ দেখ, তাড়াতাড়ি দেখ। এ বড় ভাই, মনে হচ্ছে দামি জিনিস। ওরে হ্যাঁ, কপাল তো খুলে গেছে। এ বড় ভাই, এ তো সোনার নেকলেস। দাঁড়াও দাঁড়াও, আরো কি আছে দেখে নি। হ্যাঁ দেখ দেখ, ওটার মধ্যে বোধহয় দামি দামি জিনিস আছে। এ বড় ভাই, এই দেখো সোনার টিকলি। বড় ভাই, দাম তো বাইতে গেছে বড় ভাই। চিন্তা করিস নে, এই দান আমাকে রে 1 মাস কাটে যাবে নে, কোনো টেনশন নেই। চলো চলো ভাই চলো। হ্যাঁ ঠিক আছে, চল তাড়াতাড়ি কাটিয়ে পড়িয়ে দেখাতে। ওয়াও, আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। কিরে জয়, ফোন দিলি? কার ব্যাগ নাকি স্টেশন থেকে হারাই গেছে? হ্যাঁ ভাই, যার কথা বলছিলাম ওনারা এই যে সাথে করে নিয়ে আসছি। তোমার ব্যাগ নিয়ে এনেছে? লোকগুলো কেমন ছিল বলতে পারবা? ভাই 2জন লোক ছিল, একজন একটু খাটো করে আর একজন লম্বা, চোখে একটা চশমা দিয়া আর কি মাথায় দিয়া। ভাই আমি বুঝতে পারিছি, এই কাজ মিজান আর রায়ান ছাড়া কারণ না। জয়, তুই তাহলে রায়হান রে এখনই ফোন লাগা, ফোন দিয়ে বল ভাই এখনই এখানে ডাকতেছে। আচ্ছা ঠিক আছে ভাই। হ্যালো, হ্যাঁ রায়ান ভাই, কনে আপনারা? এখনই এদিকে আসেন, ভাই ডাকতেছে পুরনো বাড়ির সামনে। ভাই বলিছি আসতেছে ওরা। আচ্ছা, আর তুমি কোনো টেনশন করে না, তোমার মালামাল যা কিছু হারাই গেছে ফেরত নেশার চেষ্টা করতেছি। ভাই একটা কাজ করি, ওনারে সাইডে রেখে দিই, নাহলে ওরা এসে যদি অস্বীকার করে। হ্যাঁ তাই কর। ভাই আপনি ওই সাইডে যায় বসে থাকেন, আমরা আপনারা ডাক দিবানে। দেখেছিস কত বড় বিয়াদব ওরা। তাহলে কোন ভাই, একটা অসহায় লোকের ব্যাগ কেড়ে নেছে। আসলে তো ওদের কাছে ছাড় দেওয়া যায় না। ভাই আপনি আজকে এর একটা ভেদ করবেন, এরা অনেক খারাপ হয়ে যাচ্ছে দিন দিন। ভাই আমাকে কি ডাক দিলেন? কিরে, তোরা দুজন আইছিস? হ্যাঁ ভাই আইছি, বলেন কি করতে হবে আপনার জন্য। কিছু করতে হবে না, কি করেছিস তাই কয়া। আজকে সকালে স্টেশনেতে কার ব্যাগ নিয়ে নিছিস তোরা? বড় ভাই যা কয় কোক, তুমি যেন স্বীকার করবা না। না 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 ভাই, আমরা কোনো ব্যাগ ট্যাগ নিইনি।
ভাই এই কাজ এরা দুজন ছাড়া অন্য কেউ করতে পারে না, এরা ভালো কথাই শুনবে না। শোন মিজান আর রাহান, ভালো ভালো স্বীকার কর, না হলে কিন্তু নলা ফলা ঘুরে ফেলবার একদম। বড় ভাই বাচ্চা ভাই যা কয় কোক, যদি আমাকে মাইরেও ফেলে তাও যেন স্বীকার করবো না, মেলা টাকার বুঝ। ভাই আমরা এই সমস্ত কাজ করিনি, আর আমরা সকাল দিলে প্ল্যাটফর্মে ছিলাম না ভাই, আমরা বাড়ি ছিলাম, এই আপনি ফোন দিলেন তাই আসলাম ভাই। ও তাহলে তোরা এই কাজ করিস নি? এই জয় ডাক দে তোর। এই বড় ভাই এদিকে আসেন তো। এই দেখেন এই লোকটারে কি আপনারা চেনেন না? না ভাই চিনি না। আসসালামু আলাইকুম। ভাই ভালো আছেন? এই তোরা কি আর কি মারতেছিস? এরা চিনিস নে? সকালবেলায় তোরা এর কাছে তো ফাঁকি দিয়ে ব্যাগ নিয়ে গেছিস। ভাই এরা দুটো মনে হচ্ছে সোজা কথায় শুনবেন না, এদের মুখ দিয়ে ঠাপ দিলে এরা বসবে না। দাঁড়া আমি দেখতেছি। এই এরা দুজন কি? হ্যাঁ ভাই, এরা দুজনেই ছিল। জয় দেখ নতুন দুটো মুগুর বানানো রয়েছে, ওই মুগুর দুটো নিয়ে আয়। ভাই 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 না ভাই এখন দাঁড়া, মিথ্যে কথা করছিস কেন তোরা? তোদের কোনো মাপ নেই। এই যা, ওঠ, ওঠ। উঠিস না কেন? ওঠ, ওঠ। কই সে ব্যাগ কই? যা ওই ব্যাগ দুটো নিয়ে আয় যা। আমি কিছু জানি না ভাই, ব্যাগ তো আমার কাছে না, ব্যাগ বড় ভাইয়ের কাছে। বড় ভাই ব্যাগটা একটু নিয়ে আসো। আচ্ছা যাচ্ছি, যাও। দেবো একটা। এই দেখো দিনি ব্যাগ দুটো তোমার? হ্যাঁ ভাই, এই ভাই, ব্যাগ দুটোই দেখেন তো। আমার। সবকিছু হ্যাঁ, ঠিক আছে? দেখতেছি। হ্যাঁ ভাই, সবকিছুই ঠিক আছে। ভালো করে সব দেখে নাও। হ্যাঁ ভাই, এটা তো সবকিছু ঠিক আছে। তোমার মাল সব বুঝে পাইছো তো ভাই? তাহলে তুমি তাড়াতাড়ি যাও, না গাড়ি পাবার না। আচ্ছা, অনেক ধন্যবাদ ভাই। আচ্ছা ভাই যাও তাহলে। এগের এই দুটোরে কি করবো? ধরে শেষবো এই দুটোরে? ভাই আমি করতে চাইনি, ওই বড় ভাই আমার করতে কইছে, তাই আমি করেছি। এই তুই এখন আবার তো উঠেছিস, তুই যে গলি ভাই কোনো ধান্দা বান্ধা হয়নি, তাই কি করো, তাই মনে করলাম দুজন একসাথে করি। ভাই ভুল হয়ে গেছে, এবারে মতো মাফ করে দেন ভাই, আর কোনোদিন এই সমস্ত কাজ করবো না ভাই, আল্লাহর কিরে লাগে ভাই, আপনার কাছে মাফ চাচ্ছে। শোন মিজান, এসব কাজ কামার করিস নে, ভালো হয়ে যা কিন্তু কই দিলাম। একদম চুরোয় ফেলাই দিবান কিন্তু ভেঙে চুরে। ভাগ এখান থেকে ভাগ, আর কোনোদিন জন্য এসব না করতে দেখি। রেল স্টেশন এবং বাস স্ট্যান্ডে এমন কিছু অসাধু লোক উৎ পেতে থাকে, মিষ্টি কথায় সাধারণ মানুষকে ভুলিয়ে তাদের জিনিসপাতি লুট করে নেয়। তাই কখনো আপনার ব্যাগ, লাগেজ এইগুলো কোনো অপরিচিত লোকের কাছে দিবেন না। ভিডিওটি শেয়ার করে সবাইকে সচেতন হওয়ার সুযোগ করে দিন।